আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আজকে একটা স্পেশাল দিন। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির আজকে জন্মদিন। তো সেজন্যই কেক বানানোর প্রস্তুতি নিচ্ছি। ওনার জন্মদিন ২৮ তারিখে। তো আমি কেকটা বানাচ্ছি ২৭ তারিখ রাতে। যেহেতু ওনাকে রাত ১২ টায় সারপ্রাইজ দিব। তো ভাবলাম বাজার থেকে তো সবসময় কেক কিনে আনা হয়। তো এবার কেন না নিজে হাতে একটা কেক বানিয়ে ওনাকে সারপ্রাইজ দেই। তো সেই মতোই কেকটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে কেক বানানোর সব ingredients একসাথে মিশিয়ে নিয়েছি। এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে আমি কিভাবে কেক বানাই সেটার ভিডিও শেয়ার করেছি। তো দেখা যায় আমরা দুজনেই বাইরের কেকের তুলনায় বাসায় আমি যে বানানা কেকটা বানাই এটাই আমরা বেশি পছন্দ করি। তো সেজন্যই বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স সবকিছু দিয়ে আর সামান্য একটু লবণ দিয়েছি। এতে করে টেস্টটা খুব ভালো আসে। সবসময় সব স্পেশাল দিনে উনি আমাকে সারপ্রাইজ দেয় আর অনেক অনেক গিফটস তো করে। তো আমিও পিছিয়ে থাকবো কেন? আমরা দুটো মানুষ, দুজন থাকি। তো উনিও আমাকে সারপ্রাইজ দেন, আমিও চেষ্টা করি ওনাকে সারপ্রাইজ দেওয়ার। তো শুধু বাসায় যে কেক বানিয়েছি তা না, আমি বাইরে থেকেও একটা কেক আনিয়েছি। তো খুব বেশি বড় কেক আনাই নাই, কারণ আমরা দুজন মানুষ, অনেক বেশি যাতে নষ্ট না হয় সেজন্য ছোট একটা কেক আনিয়েছি। তো এই যে ঠিক রাত ১২টায় ওনাকে সারপ্রাইজ দিয়েছি। উনি তো একদমই এক্সপেক্ট করে নাই। শুধু হয়তোবা জানতো যে আমি ওনার জন্য একটা কেক রেডি করব। এর বেশি কিছু না। যেই মানুষটা আমার জন্য এত কিছু করে তার জন্য এতটুকু তো করাই যায়। তো আমাদের কেক খাওয়ার পর্ব শেষ। তো ওনার জন্য ছোট্ট একটা গিফটও কিনেছিলাম, সেটাও ওনাকে দিয়েছি। ওনার কিন্তু বেশ পছন্দ হয়েছে। উনি যে জিনিস খুব বেশি ইউজ করে আমি ওনাকে চেষ্টা করি সেই গিফটটাই করার জন্য। তো এটা পরের দিন, মানে যেই দিন ওনার বার্থডে ২৮ তারিখ। তো আজকে একটু স্পেশাল কিছু রান্নাবান্না করব, যেহেতু ওনার জন্মদিন। তো ওনার জন্য তো একটু স্পেশাল রান্নাবান্না করতেই হবে। তো আজকে রান্না করব ফ্রাইড রাইস, সাথে চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই আর সাথে মুরগির মাংস ভুনা থাকবে। তো সেজন্য আমি সকাল সকাল সব সবজিগুলো কেটে রেখে দিচ্ছি, যাতে করে আমার রান্নার সময় রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। যেহেতু গরমটাও অনেক বেশি পড়েছে, চেষ্টা করি অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে রাখার জন্য। তো আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য এখন চিকেনটাও ম্যারিনেশন করে রাখবো। তো প্রথমেই আমি চিকেনের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং শুকনা মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তার সাথে ১ চা চামচ পরিমাণ সয়া সস, সবকিছু দিয়ে বেশ ভালো করে মুরগির মাংসটা মেখে রেখে দিব। আসলে যদি চিকেন ফ্রাইটা করার আগে ২-৩ ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা যায়, তাহলে মাংসের ভেতর মশলাটা খুব ভালো ঢোকে আর টেস্টটাও ভালো লাগে। তো আমি এখানে ২ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। এতে করে বাইন্ডিংটা বেশ সুন্দর হবে এবং এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তো আজকে শুধু আমরা দুজন না, আমার মেজো ভাসুর, ভাবি, সাথে আমার আরেক দেবরও আসবেন। তো তাদের জন্যও করে নিচ্ছি। আজকে মানে খুব ইচ্ছে ছিল যে সবাই একসাথে ডিনার করব। যেহেতু আমার সাহেব দুপুরে থাকবেন না, উনার অফিস আছে। তো উনি অফিসে লাঞ্চ করেন। তো তাই ভাবলাম যে ডিনারটাতে স্পেশাল কিছু করা যাক। তো আমি এখানে ডিম দিয়ে দেওয়ার পর কিছু ময়দা দিয়ে বেশ সুন্দর করে ম্যারিনেশন করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। রাতে খাবার যখন সার্ভ করব তার আগে ভেজে নিব। তো আমি সবার আগে এখন এখানে মুরগির মাংসটা ভুনা করে নিব। তো আমি বেশ সকাল সকাল সবকিছু গুছিয়ে রেখেছিলাম। আর বিকালবেলা এসেছি রান্নাটা সেরে ফেলতে, যাতে করে ওনারা আসলে অনেকটা সময় ওনাদের সাথে গল্প করতে পারি। তো আমার চিকেন ভুনাটা হয়ে গেছে। এখন আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। সেজন্য আমি এখানে পেঁপেগুলো সেদ্ধ করে নিব। তো আমি এখানে ৩ টা সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। আপনারা চাইলে আরও সবজি বাড়িয়ে নিতে পারেন।
তো আমি এখানে পেঁপেটা 2-3 মিনিট আগে গরম পানিতে দিয়েছি, এরপর গাজরটা দিলাম, দিয়ে বেশ 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর পানিটা ছেঁকে তুলে নিচ্ছি। আসলে আমার খুব ভালো লাগে এই চাইনিজ ভেজিটেবলটা। ভেজিটেবলে দেওয়ার জন্য আমি এখানে মুরগির বুকের মাংসটা ম্যারিনেট করে নিব। এখানে সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, সয়া সস আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আর এক্সট্রা বেশি কিছু মসলা দেওয়ার দরকার নেই। এরপর আমি গরম তেলে রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা কুচিও দিতে পারেন। আমি আদা রসুন পেস্ট ইউজ করব, এজন্য আর দেইনি। তো আমি এখানে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আদা রসুন বাটাটা দিয়ে একবারে বেশ ভালো করে মাংসটা রান্না করব, যাতে করে কাঁচা না থাকে। আর এমনিতেও মুরগির বুকের মাংস বেশিক্ষণ রান্না করার দরকার হয় না। আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এইভাবে একটু বড় বড় করে পেঁয়াজ কুচি সবজিতে ইউজ করলে এটা খেতে খুব ভালো লাগে। এখন আমি এখানে ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা সেদ্ধ করার কোনোই প্রয়োজন নেই, এটা সবজিটা এখন যে রান্না করব এর মধ্যেই হয়ে যাবে। সব সবজিগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিব। তো পানিটা যখন ফুটে উঠবে, বেশ ভালো করে 2-3 বার ফুটে উঠবে, এখানে আমি এখন একটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর পানি মিশিয়ে ইউজ করব। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে বেশ ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর আমি যে সবজিটা সেখানে দিয়ে দিব। এতে করে আপনার সবজিটা খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে এই একটা উপকরণ ইউজ করার কারণে। আর সবজির যেই ঝোলটা সেটা বেশ গাঢ় হয়। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে 1-2 মিনিট পরে দেখবেন সবজিটার ঘনত্বটা খুব সুন্দর হয়েছে। তো আমার সবজিটা রান্না প্রায় শেষ। এখানে আমি গোলমরিচ গুঁড়াও ইউজ করেছিলাম, যেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তো আমি এখানে ফ্রাইড রাইসটা রান্না করার আগে ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি ফ্রাইড রাইসে ইউজ করার জন্য। আমি আজকে এগ ফ্রাইড রাইস রান্না করব। তো আমি এখানে 4টে ডিমের নিয়ে নিয়েছি। যেহেতু রাইসের কোয়ান্টিটিটা অনেক বেশি, আর আমি কিন্তু হচ্ছে ফ্রাইড রাইসের যে ভাতটা সেটাও কিন্তু রেডি করেই রেখেছিলাম। চিনি গুঁড়া চাল বা পোলাও চাল সেটাকে 80% এর মতো মানে সেদ্ধ করে ভাতের মতো করে রান্না করে নিয়েছি। এখানে সবকিছু গুছিয়ে আমি রান্না করতে এসেছি, যাতে করে সময়টা খুবই কম লাগে। তেলের মধ্যে আমি রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু ভেজে এর মধ্যে আমি যে কয়েকটা সবজি ইউজ করব, তার মধ্যে যেই সবজিটা হতে একটু বেশি সময় লাগবে সেটাই আমি প্রথমে দিয়ে দিয়েছি। আমি এখানে গাজরের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু 3-4 মিনিটের মতো ভেজে নিব। গাজরটা আমি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তার সাথে আমি কিছু টমেটো কুচিও ইউজ করব, সেটাও দিয়ে দিব একটু পরে। সবজিগুলো সবসময় আমি হচ্ছে একটু লবণ দিয়েই ভেজে নেই, যাতে করে সবজির ভেতর লবণটা ঢোকে। টমেটোটা দিয়ে বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই। এখন আমি এর মধ্যে চাল বা রাইস যেটা সেটা দিব। তার আগে আমি একটু এখানে কাঁচামরিচ দিয়ে নিলাম, যাতে করে একটু ঝাল ঝাল হয়। আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী এখানে কাঁচামরিচটা ইউজ করবেন, যে যেমনটা খান। আমি এখানে আগে থেকে রান্না করা এই ভাতটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আসলে সবচেয়ে বেশি মানে যে কাজটা করতে হয় ফ্রাইড রাইসে, সেটা হলো এই যে সব সবজির সাথে ভাতটা ভালোভাবে মিশিয়ে নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে কষ্টের কাজ। তো আমি এখানে আগে যেই স্ক্রাম্বল করা ডিমটা রেখেছিলাম সেটাও এখন একসঙ্গে মিশিয়ে নেব।
তো যেহেতু অনেকটা পরিমাণে ভাত, সেহেতু আমি আলাদা আলাদা করে মিক্স করে নিচ্ছি না, একবারেই সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে একবারেই পরিমাণ মতো লবণ এবং সেই সাথে বেশ অনেকটা পরিমাণে সয়া সস দিব। আসলে সয়া সসের কোনো পরিমাণ আমি বলতে পারছি না। আসলে আমার যতটুকু মনে হয়েছে দরকার আমি ততটুকুই দিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। তো আমি এরপর খুব সুন্দর করে মিশিয়ে নেব। আসলে এই মেশানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। আমার ফ্রাইড রাইসটা একদম রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। আমার রান্না শেষ হওয়ার অনেকটা পরে ভাইয়ারা চলে এসেছে। তো বেশ অনেকক্ষণ গল্প গুজব করেছি, এখন ডিনারের সময় হয়েছে, সেজন্য খাওয়ার আগে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো একটু স্লো হিটে ভাজতে হবে। 7-8 মিনিট ভাজলেই যথেষ্ট। আমি সবগুলো চিকেন ফ্রাই খুব সুন্দর করে ভেজে এখন সবগুলো খাবার সার্ভ করে দিব ডিনারের জন্য। এতদূর পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন বা দেখছেন, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার অবশ্যই সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ, এরপর আমি তুলে নিচ্ছি। একে একে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, এই যে সার্ভ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা খেতে খেতেই বিদায় নিচ্ছি, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।